মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল আজ এবং দ্বিতীয় দিনেও কিন্তু বিপত্তি। পরীক্ষা শুরুর পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রশ্নপত্রের ছবি। ইতিমধ্যে 12 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা ইংরেজি পরীক্ষা ছিল আজ এবং পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ। মালদা এবং জলপাইগুড়ির 3টি স্কুলের 12 জন পরীক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। সরকার এবং বোর্ডকে কালিমালিপ্ত করার চক্রান্ত অভিযোগ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির। সরকারকে বদনাম করার চেষ্টা চলছে মন্তব্য শিক্ষামন্ত্রীর। কিন্তু এত নজরদারির পরেও কিভাবে প্রশ্নপত্রের ছবি বাইরে এলো সেই প্রশ্ন কিন্তু উঠছে। আমাদের আজকে যেটা হয়েছে, এই কিউআর কোড ঢাকা দিয়ে প্রশ্নপত্র বের করার জন্য 11 জন ক্যান্ডিডেটের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি। টোটাল 11 জন ক্যান্ডিডেটের পরীক্ষা আজকে আমরা সম্পূর্ণ বাতিল করেছি, সবগুলো পরীক্ষা। এবং এরা জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, সেই সূত্রে আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করেছি। এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে, কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে এরকম নয় ঘটনাটা। এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে, এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। এটা শুধুমাত্র মেলাইন করার জন্য, দৃষ্টি ঘোরানোর জন্য এই ঘটনাটা করা হচ্ছে। কেউ কেউ যারা খারাপ কাজ করার চেষ্টা করছেন, আমাদের যেভাবে আমরা এবার ওই প্রযুক্তির আশ্রয় নিয়েছি, আপনারা কিছু করতে পারবেন না। আমি এক অংশকে বলছি, সরকারকে বদনাম করার চেষ্টা করে লাভ নেই, আপনারা দয়া করে পরীক্ষা দিন। পর্ষদ সভাপতি যেটা বলেছেন আমি শুনেছি, এবং আমার কথাটার মধ্যে একটা অবশ্যই যৌক্তিকতা আছে যে একটা অংশ বারবার চেষ্টা করছে যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাবোতাজ করে পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করা যায়। সেই চেষ্টা চলছে, সে চেষ্টা আমি প্রতিহত করব। আমরা ভবানীপুরে একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। একই রকম ভাবে নরেন্দ্র মোদী রয়েছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে। কি বলেছেন রাজ্যপাল শোনাবো। India has shown to the whole world the inner strength of this nation is its spiritual sublimity. Yes, I feel proud to say I am a Hindu. In a secular state, one is proud to say I am a Hindu. As Mahatma Gandhi said, to be a good Hindu means to be a good Christian, to be a good Muslim. Ishwar Allah tere naam sabko sanmati de Bhagavan. I remember one episode from the Mahabharata. The moment Krishna's feet touches the ground, chariot explodes. Stupefied Arjuna doesn't know what is happening. Krishna said with a quizzical smile, "Don't worry, Arjuna. This is the Rath. This is the chariot on which hundreds of Divyastras fell during the battle. If it did not explode, there was a reason for that. That reason, Arjuna, was I was in it. Today is the Rath called Bharat does not explode. Why? Instead of Narendra Krishna, there is a Narendra there. Let us not forget that. India's history, India's tradition. India roots away from the humble abode, from the huge abode in which I am the humble occupant now. That is the Raj Bhavan. My predecessors, the British days, they used to boast to the Indians, Britannia, Britannia roots away. Now the Indian children, especially after the consecration of the temple in Ayodhya, Indian children are proudly proclaiming, India, India leads the race. That is where this nation has come to. India is strong. Let us assert we are strong. India is great. Let us assert we are great. God is with us.